হাই বন্ধুরা, তোমাদের বেশ কিছু কমেন্ট পেয়েছি, যার ভিত্তিতেই আজকের এই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এনটিপিসি নোটিফিকেশন কবে বের হবে? দেখো, আমরা সবাই দেখেছি আরআরবির একটা নোটিফিকেশন, যেখানে বলা আছে এনটিপিসি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এনটিপিসি নোটিফিকেশন বের হবে। তো দেখো, রেলওয়ে বোর্ড থেকে বা আরআরবি থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে, তার উপরেই কথা বলার আর কোনো জায়গা নেই, সেটাই সর্বোপরি। তো আমরা ধরে নিচ্ছি জুলাই থেকে সেপ্টেম্বর, অর্থাৎ প্রায় সেপ্টেম্বর মাস নাগাদ এনটিপিসি নোটিফিকেশন বের হবে। ইতিমধ্যে বিভিন্ন অফিস থেকে ভ্যাকান্সি যে লিস্ট সেটা নেওয়া হয়ে গেছে, এনটিপিসির উদ্দেশ্যে আমাদের এখান থেকেও নেওয়া হয়ে গেছে। তো সেই জন্য আশা করছি যে সেপ্টেম্বরের মধ্যেই এবছরে নোটিফিকেশন বেরিয়ে যাবে। দ্বিতীয় প্রশ্ন, যে পরীক্ষা কতদিন পরে হতে পারে? দেখো, পরীক্ষা কবে হবে সেটা নোটিফিকেশন বেরোনোর পরে পরিস্থিতি কী থাকে তার উপর ডিপেন্ড করে। যেরকম 2019-এ যখন নোটিফিকেশন বেরিয়েছিল, 2019-এ পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য 2 বছর পিছিয়ে যায়। তো এবার যেহেতু সেই সমস্যাগুলো নেই, আশা করছি যদি সেপ্টেম্বর নাগাদ নোটিফিকেশন বেরিয়ে যায়, তাহলে জানুয়ারি বা ফেব্রুয়ারির পরবর্তীতেই, মানে 2025-এর জানুয়ারির পরে ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ পরীক্ষা হতে পারে। তবে এটা ডিপেন্ড করছে সেই সময় কী পরিস্থিতি থাকে, অর্থাৎ কতগুলো অ্যাপ্লিকেশন জমা পড়ে, তার উপর ভিত্তি করে কোনো এজেন্সিকে পরীক্ষা কন্ডাক্ট করতে দেওয়া হবে, তারপর এগুলো ডিসাইড হয়। তো মোটামুটি ধরে নিচ্ছি 2025-এর জানুয়ারির আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। তো 2025-এ জানুয়ারির পরে, অর্থাৎ তোমরা এখন থেকে যদি হাতে সময় নাও, তাহলে মোটামুটি ধরো 7 থেকে 8 মাস টাইম পাচ্ছ। তারপরে কোনো কারণে লেটও হতে পারে, কিন্তু তোমাকে ধরে নিতে হবে যে 2025-এর জানুয়ারি অবধি তোমার পরীক্ষা হবে। তো সেই হিসেবে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তারপরে যদি পিছিয়ে যায় সেটা আলাদা ব্যাপার। তৃতীয় প্রশ্ন, যে পরীক্ষার সেন্টার কোথায় পড়বে? দেখো, তুমি যে আরআরবিতেই অ্যাপ্লাই করো না কেন, সিবিটি 1 পরীক্ষাটা সাধারণত তোমার বাড়ির আশেপাশে যে সেন্টারগুলো থাকে সেখানেই পড়বে। কিন্তু সিবিটি 2 পরীক্ষাটা ডিপেন্ড করে সেটা কোথায় পড়ে। সেটা একটু তোমার দূরেই পড়বে। হয়তো তুমি আরআরবি কলকাতা থেকে অ্যাপ্লাই করেছো, তোমার পরীক্ষা উড়িষ্যায় পড়ে গেল। আরআরবি মালদা থেকে অ্যাপ্লাই করেছো, তোমার পরীক্ষা বিহারে পড়ে গেল। সেটা এখনই বলা সম্ভব নয় যে কোথায় পড়বে। সেটা আরআরবি ডিসাইড করে। প্রত্যেকটা আরআরবির পরীক্ষা আলাদা আলাদা জায়গায় পড়ে। তো সিবিটি 1টা বাড়ির কাছেই হবে, সিবিটি 2টা অন্য রাজ্যে হতে পারে বা অন্য রাজ্যে হয়ে থাকে। তো সেটা নিয়ে ভয়ের কিছু নেই। প্রচুর মানুষ পরীক্ষা দিতে যায়, আমরাও গেছি। তো যেখানেই পড়ুক না কেন, তোমরা আরামসে পরীক্ষা দিতে পারবে। সে সময় পরীক্ষার জন্য স্পেশাল ট্রেন চালানো হয় পরীক্ষার্থীদের জন্য। আমরাও স্পেশাল ট্রেনেই পরীক্ষা দিতে গেছিলাম। তো সেটা নিয়ে ভয়ের কিছু নেই। তোমাদের আরও প্রশ্ন থাকে যে কোন আরআরবিতে অ্যাপ্লাই করলে কোথায় পোস্টিং পড়বে। যদি এই বিষয়ে আরও জানতে চাও, কমেন্ট করে জানিও, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে দেবো। এখন চলে আসি যে এই আরআরবির এনটিপিসি যে তার স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত বা কীভাবে প্রিপারেশন নেবে। দেখো, ম্যাক্সিমাম বা অধিকাংশ শিক্ষার্থী কি করে, যখন কোনো একটা নোটিফিকেশন বেরোয় তখন তারা তাড়াহুড়ো শুরু করে দেয় পরীক্ষার জন্য, যে এখন পড়তে হবে, এখন কোচিং নিতে হবে, এখন বই কিনতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে পরীক্ষা ক্র্যাক করা যায় না বা চাকরি পাওয়া যায় না। চাকরি পাওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী পড়াশোনা প্রয়োজন। অনেক আগের থেকে তোমাকে সেই প্রিপারেশনটা নিতে হবে। হঠাৎ করে 2-3 মাসে কিন্তু পড়ে চাকরি পাওয়া সম্ভব নয়। আর যারা পায় তারা সাধারণ লোক নয়, আল্ট্রা ট্যালেন্টেড লোক হয়ে থাকে। তো আমরা সাধারণ লোকদের নিয়ে কথা বলছি, যাদের জন্য আগের থেকে প্রিপারেশন নেওয়াটা উচিত। আমি প্রায় 1 বছর আগের থেকে এই এনটিপিসি রিলেটেড ভিডিও দিচ্ছি। তখন থেকেই বলছিলাম প্রিপারেশন নেওয়ার জন্য। যারা তখনও শুরু করনি বা যারা এখন নতুন শুরু করতে চাইছো, তাদের বলবো এখন যে সময়, এটাই শেষ সময় বলতে পারো এনটিপিসির প্রিপারেশন নেওয়ার জন্য। কেন কি, হাতে ধরো, আমি ধরে নিচ্ছি 7 থেকে 8 মাস হাতে সময় আছে এনটিপিসি সিবিটি 1-এর জন্য। কেউ যদি নতুন হয়ে থাকো, যে কিছুই জানো না, সেও যদি এখন প্রিপারেশন নাও, 6 থেকে 7 মাস ম্যাক্সিমাম সময়, যার মধ্যে জিকে, রিজনিং এবং ম্যাথ, এই 3টে টপিকের যে সিলেবাস সেটা কভার করা সম্ভব। তুমি যদি দৈনিক 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করো, তাহলে 6 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা সম্ভব। শুধু কি এই পুরো সিলেবাস কমপ্লিট করলে চাকরি পাওয়া যায়? আমার মতে না। কেন কি, তুমি এই 6 মাসে এই পুরো সিলেবাসটা কমপ্লিট করবে, যেখানে ম্যাথ চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে, রিজনিং কমপ্লিট করলে এবং জিকের সমস্ত কিছু কমপ্লিট করলে। এই কমপ্লিট করা মানে কি, তোমার মোটামুটি একটা সিলেবাসের প্রতি একটা ধারণা চলে আসলো এবং সিলেবাস থেকে তুমি
একটু কভার করে নিলে সিলেবাসটাকে, কিন্তু এতে কিন্তু তোমার পারফরমেন্স খুব একটা ভালো হবে না। অর্থাৎ তুমি যে সিলেবাসটা কমপ্লিট করলে তারপর তোমাকে কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মক টেস্ট দিতে হবে, এগুলো করে নিজেকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে, তার জন্য সময় দরকার। কিন্তু এই ইমপ্রুভ করার আগে তোমাকে আগে সিলেবাস কমপ্লিট করতে হবে। তো এই প্রথম 6 থেকে 7 মাস এই সময়টার মধ্যে তোমাকে আগে সিলেবাস কমপ্লিট করতে হবে। তুমি যদি আগামী 6 থেকে 7 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে পারো, তারপর যদি আরও পরীক্ষা হওয়ার জন্য 2 মাস বা 3 মাস বা 6 মাস টাইম পাও, তুমি ওই 2-3 মাস 6 মাসে প্রতিদিন মক টেস্ট দেওয়া, এমসিকিউ সলভ করা, ছোট ছোট ভুলগুলো শুধরে সেগুলোকে ইমপ্রুভ করা, এভাবে যদি প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করতে থাকো, তাহলেই কিন্তু তুমি একটা ভালো স্কোর করে ভালো একটা র্যাঙ্ক করতে পারবে বা ভালো একটা পোস্টে জব পেতে পারো। তো এই জন্য যারা এখনও প্রিপারেশন শুরু করোনি, এখন থেকে প্রিপারেশন শুরু করো। বাজারের ওই চ্যালেঞ্জার বা কোনো শুধুমাত্র রেলওয়েকে টার্গেট করে যে ছোট চটি বইগুলো হয়, সেগুলো পড়ে কিন্তু শুধুমাত্র চাকরি পাওয়া সম্ভব নয়। অর্থাৎ তুমি ইতিহাস পড়ছো, ইতিহাসের একটা তোমার নোটস থাকা দরকার নিজস্ব একটা সিলেবাসের উপর। জিওগ্রাফি পড়ছো, জিওগ্রাফির একটা সম্যক ধারণা বা একটা নোটস থাকা দরকার। পলিটির একটা নোটস থাকা দরকার। তুমি একটা বেসিক যে নোটস বা বেসিক যে সিলেবাস, সেটা একটা কমপ্লিট তোমাকে করতেই হবে। সেটা কমপ্লিট করার পরে তোমাকে কী করতে হবে, চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ সলভ করতে হবে, মক টেস্ট দিতে হবে। সেখানে তুমি আবার নতুন কিছু প্রশ্ন পাবে, নতুন কিছু প্রশ্নের ধরন পাবে, সেগুলোকে তোমাকে আবার পড়তে হবে, জানতে হবে। এইভাবে ধীরে 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 ইমপ্রুভ করতে হয়। একদিনে কোনো কিছু সম্ভব নয়, কিন্তু তুমি যদি লেগে থাকো একদিন কিন্তু অবশ্যই সম্ভব। তো দেখো, অনেকেই বলে যে দাদা আমি আমার রেজাল্ট ভালো নয়, আমি খুব পড়াশোনায় ভালো নেই, আমি কি পারবো? তো আমি একটা কথা সবাইকে বলি যে সরকারি চাকরি পেতে ট্যালেন্টেড হওয়ার প্রয়োজন নয়, পরিশ্রমী হওয়ার প্রয়োজন আছে। কেন কি, যারা খুব ট্যালেন্টেড তারা তো সায়েন্টিস্ট, ডক্টর, আরও বিভিন্ন জায়গায় তারা কর্মরত বা তারা সেখানে চলে যায়। আর যারা সাধারণ শিক্ষার্থী, যারা সাধারণ চাকরি প্রার্থী, তারাই কিন্তু এই কম্পিটিটিভ লাইনে আসে। এবং দেখা যায় যারা মিডিয়াম মানের স্টুডেন্ট বা যাদের পরীক্ষার রেজাল্ট খুব একটা ভালো নয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তারাই কিন্তু সরকারি চাকরিগুলোতে সবচেয়ে বেশি সংখ্যায় থাকে। কেন কি, তারা পরিশ্রম বেশি করে এবং তাদের একটা মনে ভয় থাকে যে আমি স্কুল বা কলেজে খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম না, এই হয়তো আমার কাছে একটা সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার। তো তার জন্য তারা সর্বতভাবে চেষ্টা করে, আর সেই যে পরিশ্রম বা চেষ্টা, সেটাই কিন্তু তাদের সাফল্যের মূল চাবিকাঠি হয়ে দাঁড়ায়। তো আমি বলবো যে যারা পড়াশোনায় খুব একটা ভালো ছিলে না স্কুল বা কলেজে, বা যাদের রেজাল্ট খুব একটা ভালো নয়, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা শুধু পরিশ্রমী হও, তোমাকে পরিশ্রম এখানে করতেই হবে। এখানে কিন্তু স্কুল কলেজের মতো তুমি হয়তো পড়লে না, ফাঁকি দিলে, তাহলে কিন্তু হবে না। তোমাকে 6 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা প্রত্যেকের আলাদা আলাদা ক্যাপাবিলিটি থাকে, সেই হিসেবে তোমাকে পড়তে হবে। আগামী 6 থেকে 7 মাস যারা কঠোরভাবে পরিশ্রম করবে, অধ্যবসায়ের মধ্যে থাকবে, তাদের কিন্তু আগামী 30 বছর একটা সুনিশ্চিত জীবন গড়ে উঠবে। তো তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি আগামী 6 মাস 7 মাস নিজের সাথে সৎভাবে থেকে 7-8 ঘন্টা পড়াশোনা করে সময় দিতে রাজি কিনা। যদি রাজি থাকো, তাহলে আমি বলবো একটা না একটা জব তুমি অবশ্যই পেয়ে যাবে। তো এই জন্য ট্যালেন্টেড নয়, পরিশ্রমী হও। আগামী যে এনটিপিসিটা আসতে চলেছে, এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। কেন কি 2019-এ লাস্ট এসেছিল, আবার 2024-এ আসতে চলেছে। তারপরে কবে আসবে আর তখন তোমার আদৌ সুযোগ থাকবে কি না, তার কিন্তু কোনো নিশ্চিত বলা যায় না। তো এই জন্য যারা এখনও প্রিপারেশন নাওনি, এখন থেকে প্রিপারেশন নাও। ম্যাথ, জিআই, জিকে সিলেবাস চ্যাপ্টার ধরে ধরে সেই সিলেবাসটা কমপ্লিট করো। আগামী 6 মাসের মধ্যে টার্গেট নিয়ে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। তারপরে মক টেস্ট, এমসিকিউ প্র্যাকটিস, এইভাবে তোমাকে ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে। আরেকটা বিষয়, যাদের একটা ভয় থাকে যে আমার তো বয়স 30, 32 বা 33, অনেকে 34, যে আমি পরীক্ষায় বসতে পারবো কি না। দেখো, নর্মালি জেনারেলদের জন্য 33, এসসি এসটিদের জন্য আরও 5 বছর এক্সট্রা বয়সের ছাড় থাকে। তবে এবছর আরপিএফ বা এএলপিতে আমরা নোটিফিকেশনে দেখেছি 3 বছর একটা ছাড় দিয়েছে কোভিড-19-এর সেই প্যান্ডেমিকের কারণে। তো আশা করছি এনটিপিসিতেও সেই ছাড়টা থাকবে। অর্থাৎ জেনারেলদের জন্য যে 33 এজ ছিল, সেটা সম্ভবত 36 অবধি হয়ে যাবে। তো যাদের 33 ওপর এজ, অর্থাৎ আন্ডার 36, যারা এখনও প্রিপারেশন নাওনি বা শুরু করোনি, তাদের বলবো তারাও প্রিপারেশন নাও। কারণ কি, তোমরা হয়তো এই সুযোগটা এবার পেতে চলেছো। নোটিফিকেশন বেরোলে তারপরে দেখে যদি তোমরা প্রিপারেশন নিতে শুরু করো, তখন কিন্তু আমার মনে হয় সেটা কমপ্লিট করতে পারবে না। এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য এখন থেকে প্রিপারেশন নাও। তো যাদের ড্রিম জব রেলওয়ে বা
এখনকার দিনে ড্রিম জবের থেকে বড় কথা একটা গভর্নমেন্ট জব পাওয়াই বিশাল ব্যাপার। সেখানে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তাহলে তো কোনো কথাই নেই। তো যারা প্রিপারেশন নিতে চাইছো তারা এই সুযোগটাকে কাজে লাগাও। শুধু এমসিকিউ নয়, এখন বেসিক যে সিলেবাস সেটাকে কমপ্লিট করো, তারপরে এমসিকিউতে যাবে। শুধু কিন্তু এমসিকিউ বা চটি বই পড়ে কিন্তু এই ধরনের পরীক্ষা সেন্ট্রাল গভর্নমেন্টের ক্র্যাক করা সম্ভব নয়। যারা এখনই শুরু করোনি, মন দিয়ে শুরু করো। আগামী 6-7 মাস তোমার আগামী 30 বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সেই জন্য সততার সাথে মন দিয়ে পড়াশোনা করো, দেখবে জয় একদিন তোমরা পাবেই পাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।